আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ফিলোসফিক্যাল এসে, মিথ অফ সিসিফাস। মিথ অফ সিসিফাস গ্রিক মিথোলজি থেকে নেওয়া হয়েছে। এই মিথ অফ সিসিফাস লিখেছেন অ্যালবার্ট ক্যামু। অ্যালবার্ট ক্যামু একজন ফ্রেঞ্চ ফিলোসোফার অ্যান্ড অথর। এখানে ইঙ্গিত করা হয়েছে ফিলোসফি অফ লাইফ, জীবনের দর্শন, জীবন দর্শন একটি দিক, এবং সেটা অ্যাবসার্ডিটি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ইঙ্গিত রয়েছে লাইফ ইজ এ জার্নি, নট ডেস্টিনেশন। লাইফ ইজ এ জার্নি, নট ডেস্টিনেশন। জীবনটা হলো একটা ভ্রমণ, যাত্রা, কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থল নয়। এবং আরও অনেক কথা রয়েছে এই বিষয়টার মধ্যে। লাইফ ইজ এ জার্নি, নট ডেস্টিনেশন। এখানে আইডিয়া অফ অ্যাবসোলিউটিজম তার জ্বলন্ত উদাহরণ রাখা হয়েছে। অর্থাৎ মডার্ন লিটারেচারে এই অ্যাবসার্ডিটি বা অ্যাবসার্ডিজম এই বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে। পুরনো যে কাহিনী, এখানে পুরনো কাহিনী থেকে, অর্থাৎ গ্রিক মিথোলজির, এখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার সিসিফাসকে নেওয়া হয়েছে। সিসিফাস এমন এক ব্যক্তিত্ব ছিল যার জীবনের প্রতি খুব ভালোবাসা ছিল। বেঁচে থাকতে বড় ভালোবাসত এই সিসিফাস। তাহলে গ্রিক মাইথোলজিতে এই সিসিফাস একজন রাজা ছিল। তার জীবনে বহু পাপ সে করেছিল, অর্থাৎ আনএথিক লাইফ লিড করেছিল। সে এতটাই চালাক বা চতুর ছিল, মৃত্যুকেও চমকে দিয়েছিল, দেবরাজ জিউসকেও চমকে দিয়েছিল। যাই হোক, দেবতাদের যে রাজা জিউস এই সিসিফাসের আচরণে বিরক্ত হয়ে যায়, সিসিফাসকে অভিশাপ দেয়। কারণ এই সিসিফাস মৃত্যু থেকে পালাতে চায়। অর্থাৎ দেবতাদের যে নিয়ম নীতি, যে সংবিধান, তাতে সিসিফাসের যথেষ্ট গুরুত্ব নেই। স্বাভাবিকভাবেই দেবরাজ জিউস বিরক্ত হয়ে যায়, অভিশাপ করে। কি অভিশাপ? মৃত্যু থেকেও অধিকতর কঠিন কিছু দেওয়া হবে এই সিসিফাসকে। তাহলে দেবতাদের রাজা জিউসের অভিশাপে এবার সিসিফাস কি হবে? সিসিফাসের মৃত্যু থেকেও অধিকতর কঠিন সাজা দেওয়া হবে, এটা সিদ্ধান্ত হলো। কি বিষয়টা হবে? যে মৃত্যুর পরে যেটা দেখা গেল, বড় একটা গোলাকৃতি পাথর, সে পাথরকে গড়িয়ে গড়িয়ে প্রতিদিন পাহাড়ের উঁচু স্থান পর্যন্ত নিয়ে যাবে বা পৌঁছে যাবে, কিন্তু লক্ষ্যস্থলে
পৌঁছার আগেই আবার বৃহৎ পাথরটি গড়িয়ে 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 নিচে চলে আসবে। অর্থাৎ যেখান থেকে এই পাথরটিকে গড়িয়ে গড়িয়ে সিসিফাস নিয়ে যাচ্ছিল, বহু কষ্ট করে উপরে নিয়ে গেছে, ঠিক গন্তব্যস্থলে পৌঁছার পূর্ব মুহূর্তেই পাথরটি আবার গড়িয়ে 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 নিচে চলে আসছে। এই শাস্তিটা হবে তার। সিসিফাস আজ পর্যন্ত ওই কাজই করে চলছে। এবার বন্ধুরা, সিসিফাসের সাথে আমাদের সাধারণ মানুষকেও, তোমার ব্যক্তি জীবনকেও একটু তুলনা করবে, অর্থাৎ কিনা মিলিয়ে নিবে। আমাদের জীবনেও কি এরকম বিষয় রয়েছে যে আমরা কোনো কাজ করি, একটা জায়গা পর্যন্ত পৌঁছতে আবার গড়িয়ে গড়িয়ে চলে আসে, অর্থাৎ কিনা যে জায়গা থেকে কাজটা শুরু করা হয়েছিল আবার সেই শুরুর স্থানে চলে আসে। তাহলে মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে এমন কোনো অভিশাপ বা কিছু আছে কি? বিষয়টাকে কিন্তু ভাবতে হবে, সিরিয়াসলি ভাবতে হবে। যাই হোক, সিসিফাস আজ পর্যন্ত ওই পাথর গড়িয়ে গড়িয়ে বহু পরিশ্রমে উপরে নিয়ে যাচ্ছে, আবার চলে আসছে। আমরাও বুঝি জীবনে অনেক কিছু লক্ষ্যে পৌঁছার জন্য অনেক সংগ্রাম করে একটা জায়গায় পৌঁছে যাই, আবার চলে আসি। তার জন্য হতাশা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, এবং এটাই জীবনের একটা ধর্ম হয়ে গেছে মনে হয়। যাই হোক, এবার আমরা জানি না যে কত যুগ এই সিসিফাসকে, এই পাথর পাহাড়ের উঁচু স্থানে নিয়ে যাবে, সেটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যাবে। অর্থাৎ কিনা আমাদের মানুষের জীবনে আমরা কত জীবন এভাবে একটা কাজ করতে করতে সংগ্রাম করব, কিন্তু পৌঁছে সফল হব না, আবার হয়তো জিরোতে এসে যাব। বিষয়টা এখানে একটা সিম্বলিক ব্যাপার তো রয়েছেই। যাই হোক, বলাই যেতে পারে এটা শুধু সিসিফাসের কাহিনী নয়, আমাদের সকলের, আমরা যারা বেঁচে আছি, বেঁচে থাকতে চাই, জীবনকে বড় ভালোবাসি, আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা প্রত্যেকে এক একজন যেন সিসিফাস। যাই হোক, আমাদের পরবর্তী জেনারেশন সেম কাজই করবে। অর্থাৎ সিসিফাস যেমন করছে, আমরা মানুষটা যেমন করছি, আমাদের পরবর্তী জেনারেশন যারা মানুষ, তারাও এরকমই যেন করবে। অর্থাৎ সিসিফাসের যে কাজের প্রক্রিয়া, সংগ্রামের প্রক্রিয়া, সংঘর্ষের প্রক্রিয়া, এটা শেষ হবার নয়। সিসিফাস জানতো এই বৃহৎ পাথর উঁচু স্থানে থাকবে না, তবু বারবার সে কাজ করত। আমরা মানুষরাও তাই। আমরা অনেক সময় বুঝি এই কাজটা আমার দ্বারা হয়তো হবে না, কিন্তু কোথায় যেন সেটা আমরা করে থাকি। তো যাই হোক, এর মধ্যে লক্ষ্য থাকবে যে হয়তো সফল হব, আকাঙ্ক্ষা থাকবে, ইচ্ছা থাকবে, প্রয়াস, চেষ্টা তো থাকবে। যাই হোক, আমরা মানুষরা আমাদের জীবনের লক্ষ্য খুঁজতে চাই, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে, জীবনের ক্ষেত্রে দেখা যাবে এসব যেন অদ্ভুত ব্যাপার।
রহস্যজনক ব্যাপার, অ্যাবসার্ড বিষয়। হয়তো আমরা সেটা চেষ্টা করছি হবে না জানি, তবুও করছি। তাই আমরা জীবনের সাথে এই কাজ এর রিয়েলিটিটা মিলিয়ে নিতে পারি না, তবু আমরা কাজটা করেই যাই, করতে হয়। এটাই জীবনের ধর্ম। তাহলে সফলতা না পেয়েও আমরা বারবার আমাদের কোনো কাজ করতে হয়, করে থাকি, আমাদের পরবর্তী জেনারেশন তাই করবে, অর্থাৎ মানুষদের তাই করতে হয়, যেমনটি সিসিফাস করেছে। সেই জন্য বলা হয় আমরা প্রত্যেকেই একজন সিসিফাস। অ্যালবার্ট ক্যামু তিনি বলেছেন, এই পৃথিবীর কোনো অর্থ আছে কি নেই, বিস্ময় তো রয়েছে। এক কথায় পৃথিবীর অর্থ আমাদের অভিজ্ঞতায়, আমাদের অনুভবে, আমাদের কল্পনায় বলে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা জানি না এই পৃথিবীর কোনো সঠিক অর্থ আছে কি না, এটা যেন আমাদের জানা নেই। অসম্ভব, অদ্ভুত এই বিষয়টা, এটা অ্যাবসার্ডিটি, উদ্ভট, যেন অবাস্তব। যাই হোক, মানুষ সব কিছু বুঝতে পারে না। মানুষের পক্ষে সম্ভব নয় পৃথিবীর রহস্য, জীবন, মৃত্যু সব কিছু সঠিকভাবে বুঝবে, এটা মানুষের আয়ত্তের বাইরে। কিন্তু মানুষ প্রয়াস করে অবিরত, তার অভিজ্ঞতা, তার ফিলিং, তার কল্পনা, অভিজ্ঞতার মাধ্যমে বোঝার প্রয়াস করে জীবন কি, মৃত্যু কি, ইত্যাদি ইত্যাদি। সিসিফাস যেমন করেছে। অতএব সিসিফাস হলো একটা অ্যাবসার্ডিটির একটা রিয়াল হিরো, মানুষের প্রতিনিধি। মানুষ, আমাদের মধ্যে ওই অ্যাবসার্ডিটি বিষয়টা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে সিসিফাস জীবনে মরতে আগ্রহী ছিল না, জীবনকে খুব ভালোবাসতো, সবাই তাই। জীবনে কি হয় হোক, কিন্তু মৃত্যু নয়। নিজের জীবনকে সিসিফাস এতটাই ভালোবাসতো, আমরা সবাই একে অপরের জীবনকে এতটাই ভালোবাসি। কি হয় হোক জীবনে, কিন্তু মৃত্যুটা নয়, মৃত্যুটা পছন্দ নয়। মৃত্যু আসুক এই বিষয়ে আমরা আগ্রহী নই, কিন্তু একদিন কি হলো, সিসিফাসের মৃত্যু হলো। এবার মৃত্যুর আগে যখন সিসিফাসের সন্দেহ ছিল যে হয়তো মৃত্যু থেকে এড়িয়ে যাওয়া যাবে না, তাই তার ওয়াইফকে জানিয়েছিল, মেরুপ, তার স্ত্রী মেরুপকে আগে জানিয়েছিল সিসিফাস, যদি আমার মৃত্যু হয়েই যায়, আমার বডি সমাধিস্থ না করে প্রথমে পাবলিকের মাঝে রাখতে হবে, পরে কোথাও ছুঁড়ে ফেলে দিতে হবে। তথাকথিত যেভাবে সমাধিস্থ করা হয়, কবরস্থই হোক, আগুনে দেওয়া হোক ইত্যাদি, এরকম যেন কিছু না হয়। কে বলেছিল? সিসিফাস। কাকে বলেছিল? তার ওয়াইফকে। যাই হোক,
সিসিবাসের তো মৃত্যু হলো। স্ত্রীকে যেমনটি কথা বলা হয়েছিল, সিসিবাসের বডি নিয়ে তাই করাও হলো। কিন্তু এই সিসিবাস বেটা মৃত্যুর পর স্বাভাবিকভাবেই মৃত্যুর পর সে আবার আরেক গন্ডগোল তৈরি করে ফেলল। কি? মৃত্যুর পর সিসিবাস তার আত্মা তো স্বাভাবিকভাবেই গড প্লুটোর কাছে উপরে চলে যায়। এবার সিসিবাস বলছে প্রভু, প্লুটোকে বলছে, প্রভু আমার ওয়াইফ আমার সৎকার ঠিক মতো করেনি। কত চালাক! ওখানে গিয়েও চালাকি করছে। প্রভু আমার ওয়াইফ আমার সৎকার ঠিক মতো করেনি। আমার ওয়াইফ খুবই মেজাজি, তেজি। তাই বলছি প্রভু আমাকে অনুমতি দাও, আমি আবার চলে যাব পৃথিবীতে, নিচে চলে যাব এবং স্ত্রীকে গিয়ে বলবো এবং শাসন করব, তুমি আমাকে পাঠিয়ে দাও, অর্থাৎ আমাকে আবার জীবন দাও, আমি চলে যাব। সিসিবাসের এই কথাটা বলল কাকে? গড প্লুটোকে। যাই হোক, এবার পরিষ্কারভাবে বলছে, আবার বারবার প্রয়াস করছে, আমার ক্রিয়াকর্ম তো ঠিক মতো হয়নি। আমি বলেছিলাম আমার স্ত্রীকে আমার ক্রিয়াকর্মটা যা করার বলেছিলাম সে তো হলো না, আমার মন মতো হয়নি। আমি আমার স্ত্রীকে যেন শাস্তি দিতে পারি এইটুকু অধিকার তো আমার আছেই প্রভু, আমার জীবনটা আবার দিয়ে দাও, আমি আবার যাব, স্ত্রীকে শাস্তি দিব। সিসিবাসের জন্য গড প্লুটোর পারমিশন পেতে কঠোর সাধনা শুরু করে দিল। কি করে এই গডকে যাতে অভিভূত করা যায়, অর্থাৎ পুনরায় জীবন পাওয়া যায়। আর তার যে প্রক্রিয়া আছে পুনরায় জীবন কি করে পাওয়া যায় তার কঠোর সাধনা শুরু করে দিল সিসিবাস। এবার গড প্লুটো পারমিশন গ্র্যান্টেড করে দিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও, তবে সিসিবাস তুমি কিন্তু তাড়াতাড়ি সময় মতো চলে আসবে। সিসিবাস তো খুশি, আগে যেয়ে নেই তারপর দেখা যাবে। তাহলে পারমিশন গ্র্যান্টেড হয়ে গেল, যাও তাড়াতাড়ি সময় মতো চলে এসো, গড বলছে সিসিবাসকে। কিন্তু বিভ্রান্তি ঘটল যেটা, পৃথিবীতে আসার পর সিসিবাসের মন তো ঘুরে গেছে, চেঞ্জ হয়ে গেছে একদম। আমি আর ফিরে যাচ্ছি না, সিসিবাস বলছে আমি আর ফিরে যাচ্ছি না, গডের কাছে আর যাব না, আমি পৃথিবীতেই থাকবো। গড স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হন, কিন্তু সিসিবাস তো ফিরছে না। ঠিক আছে, সিসিবাসকে গড স্থির করছে। এবার সিসিবাসকে ইমমর্টাল করে দিই, অমর করে দেওয়া যাক। ও তখন ফিরছেই না যখন, ওকে অমর করে দিয়ে থাক, সিসিবাস কখনো মরবেই না। এটাই শাস্তি বুঝি হলো, ওই পৃথিবীতে শাস্তি পেতে থাকো, তুমি ওখানেই থাকো, তাহলে সিসিবাস আর মরবে না। বেশ, কিন্তু
সাথে সাথে সিসিবাসকে বেঁচে থাকবে, সে অমর থাকবে, কিন্তু সিসিবাসকে একটি কাজ করতে হবে। কি কাজ? একটি গোলাকার বৃহৎ বৃহৎ গোলাকৃতি পাথরকে ধাক্কা মেরে 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 পাহাড়ের চূড়ায় একদম উঠাতে হবে। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু পাথরটি আবার যথাস্থানে গড়িয়ে চলে আসবে। এই হলো বিষয়। আবার উপরে নিয়ে যাবে, আবার পাথরটি যথাস্থানে চলে আসবে। এটা জীবন অর্থাৎ এক ধরনের শাস্তি। যাই হোক, আর এর কোনো অন্ত থাকবে না। সিসিবাসকে এই কাজ করতেই হবে, যতদিন না পরবর্তী নির্দেশ না যায় গডের থেকে, করতেই হবে। তাই সিসিবাস এখনো পাথর উঠাচ্ছে, আমরা মানুষটা পাথর উঠাচ্ছি, পাথরের মতন এই ধরনের কাজ করছি, উঠাচ্ছি, আর সেটা গড়িয়ে 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 চলে যাচ্ছে। এর কোনো অন্ত নেই, শেষ নেই। বারবার সিসিবাস এই কাজ করছে, করবে। মানুষের জেনারেশন, মানুষ আজকেও এই ধরনের পরিশ্রম করছে, কোনো লক্ষ্য উদ্দেশ্য বা শাস্তি যার জন্যই হোক। আমার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন করবে করবে করবে। যাই হোক, এটাই হলো তাহলে সিসিবাসের ওয়ার্ক, কাজ, সিম্বলিক ওয়ার্ক, প্রতীকী কাজ। জীবনের সাথে এই চিত্র সিম্বল বা প্রতীক হিসাবে বিবেচ্য হয়। একেবারে যেন সোম থেকে একেবারে রবি পর্যন্ত এই পাথরের উপরে ওঠানোর কাজ করছি আমরা মানুষরা, মানে সিসিবাস করছে, আবার যা তাই হচ্ছে। মানুষ কোনো আশা নিয়েই তো কাজ করে, পরিশ্রম করে, কাজ করে, কিন্তু আবার যেন মানুষ নির্দিষ্ট স্থানে পৌঁছে আসে, এমনভাবেই সিসিবাস করছে। এই যে জীবনের অবস্থাটা, সিসিবাস তো বুঝতে পারে নাই, করেই যাচ্ছে কাজ। আমরা মানুষেরাও বুঝতে পারি না, আমাদের অভিজ্ঞতার বাইরে। আমরা জীবনে এই কাজ বারবার করে যাচ্ছি, আমাদের পরবর্তী জেনারেশনে করবে, কিন্তু তার কোনো কল্পিত সফলতা যেন নেই। তবু সমপর্যায়ের কাজ চলতে থাকবে। এখানে যে অ্যাবসার্ডিটিটা, জীবনের উদ্ভট বিষয়, অদ্ভুত বিষয়, তার চিত্রপট পাওয়া যায়। যেমন সিসিবাস পাথর পাহাড়ে উঠাতে প্রয়াস করছে, ব্যর্থ হচ্ছে, আবার করছে সেম কাজ। তাহলে লাইফটাই হলো এরকম একটা অ্যাবসার্ড বিষয়। জীবনের মিনিং খুঁজতে খুঁজতে মানুষ একসময় অসহায় বোধ করে, তবু জীবনের উৎস কি, লক্ষ্যটা কি, সফলতা কি, এইভাবে প্রয়াস করে, সিসিবাস করছে, ব্যর্থ হচ্ছে, হতাশ হচ্ছে, পাথরটা গড়িয়ে চলে এলো, মানুষ ভাবছে এই কাজ করলাম, হলো না, আবার করছে, প্রতিনিয়ত করছে মানুষ সিসিবাস। যাই হোক, জীবনে যত জ্ঞান কল্পনা করা হোক, শেষ বিন্দু কিন্তু মৃত্যু। জীবনে অনেক জ্ঞান আহরণ করব, সিসিবাস করছে, কল্পনা করছে, কিন্তু শেষ বিন্দুটা মৃত্যু। কিন্তু সিসিবাস তো মৃত্যু চায় না, একবার তো দেখে আসছে ব্যাপারটা কি। যাই হোক, যাদের নলেজ নেই তাদেরকেও মরতে হবে। নলেজে
খুশি পেয়ে বা নলেজে খুশি পাওয়াটা ভালো কথা। নলেজে, জ্ঞানের মাধ্যমে খুশি আসে, আনন্দ আসে, কাজেও খুশি আসে, সংগ্রামেও আসে, সবই ভালো। কিন্তু শেষ কথা হলো মৃত্যু। শেষ শেষ কথা শেষ, অর্থাৎ মৃত্যু। এভাবেই অ্যাবসার্ডিজম হলো জীবনের একটি পার্ট। জীবন সম্পর্কে যে উদ্ভট বিষয়, রহস্য, যেটা মেলানো যাচ্ছে না জ্ঞানের ঊর্ধ্বে, অনুভবের ঊর্ধ্বে, এটাই জীবনের একটা পার্ট। তাই বলে জীবন থেকে একে দূরেও রাখা যাবে না, অস্বীকারও করা যাবে না, স্বীকার করতে হবে। এই যে বিষয়টা আমরা পরিষ্কার করে বলতে পারি না, এই জীবন, এই মৃত্যু, এই মৃত্যুর পরে এই, একদম একজ্যাক্ট সম্ভব নয়। তাই অ্যালবার্ট ক্যামু এখানে সুইসাইডকে উল্লেখ রেখেছে। সুইসাইড, কিছু মানুষ জীবনে অর্থহীনতাকে সহ্য করতে পারে না। এত কাজ করলাম, এত করলাম, এত করছি, না কিছুই হচ্ছে না, অতএব সুইসাইড করব, শান্তি পেয়ে যাব। অর্থাৎ জীবনের মিনিং খুঁজতে সে সুইসাইড করবে। এটা আবার নলেজের বিপরীত। অ্যালবার্ট ক্যামু বলেছেন, সুইসাইড কোনো সমাধান নয়, আত্মহত্যা কোনো সমাধান নয়। আমার সফলতা আসছে না, পরিশ্রম করছি, যা প্রাপ্য বলে মনে করছি, আমি প্রাপ্য বলে মনে করছি, সেটা আমি বুঝতে পারছি না, অতএব সুইসাইড করে শান্তি পাবো, মুক্ত হব। সুইসাইড করে কোনোদিন সমাধান হয় না, অ্যালবার্ট ক্যামু বলেছেন। তিনি বলছেন রিবার্থের কথা, পুনর্জন্মর কথা। এই যে রিবার্থ, জীবন চলছে, মৃত্যু হবে, আবার পুনরায় রিবার্থ হবে, এই চিন্তা ভাবনা কল্পনা, এটা একটা পন্থা, জীবনের পন্থা। এই পন্থাতেই মানুষকে চলতে হবে। কিন্তু এটাই যে রিয়েলিটি, অ্যালবার্ট ক্যামু বলছেন না, এটা তো কেউ বলতে পারবে না। এই কেউ বলতে পারবে না, তাহলে জীবনটা কি, মৃত্যুটা কি? এই জন্য এটা, জীবনটা এলো উদ্ভট একটা অদ্ভুত ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার। যাই হোক, জীবনের এই জীবনটা যে কি, এর যে অথেন্টিক, যে প্রুভড কিছু নেই, এটা মনে করেছেন অ্যালবার্ট ক্যামু। তাই তিনি বলেছেন যে অ্যাবসার্ডিটি আঁকড়ে থাকতে হয়। জীবন কি, কি রহস্য কি, ওই রহস্যটাকেই আঁকড়ে থাকতে হয়। এর থেকে পালিয়ে বাঁচা যায় না। আমাদের লক্ষ্য, সংগ্রাম, আশা, হতাশা, দুঃখ, যন্ত্রণা সব থাকবে। গাণিতিকভাবে এর যোগ বিয়োগ করে এটা জীবন, এটা মৃত্যু ইত্যাদি, এটা হিসাব করা যায় না। এই যে অ্যাবসার্ডিটি, এই যে উদ্ভট ব্যাপার, এই যে রহস্যজনক, এই যে একটা মানে অর্থহীন বলে মনে হয় অ্যাবসার্ড ব্যাপারটা, ওটাকেই আঁকড়ে ধরে থাকতে হবে। এর থেকে পালিয়ে বাঁচা যায় না। বন্ধুরা, তাহলে একটা গভীর চিন্তার বিষয় আছে, ভাববার বিষয় আছে, অনেক কথা আছে এই নিয়ে। স্বাভাবিক একটা আলোচনা সংক্ষিপ্তভাবে দেওয়ার প্রয়াস করলাম। মিথ অফ সিসিফাস, রিটেন বাই অ্যালবার্ট ক্যামু, একজন ফ্রেঞ্চ ফিলোসোফার অ্যান্ড অথার। বন্ধুরা, খুব ভালো থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।